মা আমাকে ছাড়তে এসে করছিল ভীষণ কান্না। আমি শ্রীলেখা, আর আজকে আমি যাচ্ছি বাড়ি থেকে হস্টেল। এসেই হস্টেল ভেবো না, এটা কিন্তু খুবই এক্সপেন্সিভ একটা হোস্টেল। এবারেও সাথে কোনো বন্ধু নেই, যাচ্ছি একা 500 কোটি লোকের ভিড় এড়িয়ে হাওড়া। আমার মনে আছে এই টাইম পিরিয়ডে না টিকিটের ভীষণ ক্রাইসিস চলছিল। ফরচুনেটলি আমার টিকিটটা কনফার্ম হয়ে যায়, বাট সিটটা কি ছিল সেটা আমার জন্য ছিল সাসপেন্স। সবার একটাই অভিযোগ, তোর ভাই মুখখানা এরম থাকে কেন রাস্তায় বেরোলে? আরে আমি বুঝি না, আমার মুখটাই এরকম। নর্মালি আমি এরকমই দেখতে, তো এরকমই তো লাগবে তাই না? সবচেয়ে বড় কথা, চেনা কাউরে দেখলে তবেই না আমার মুখে একখানা স্মাইল। এখান দিয়ে যেতে যেতে মাকে বারবার বলছিলাম, দেখো আমি যদি ফোনটা না তুলতে পারি বা একটু দেরি করে ফোন করি, তাহলে ভাইবানি বানা আমি মইরা। আরো 10টা গালাগালি খাওয়ার পর আমরা গিয়ে বসলাম ওয়েটিং স্ট্যান্ডে। মাঝখানে কিছুটা খাবার খেয়ে নিয়েছিলাম। এসে দেখি বাবা করেছে ভিডিও কল। বাবা আমাকে বেশ কয়েকটা সাধারণ জ্ঞান দিয়ে বলল, ঠিক আছে যা সাবধান। এবারই তো আসল ধামাকা, কারণ এখনই